বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন ইউনিক টিচিং মেথডের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ মজার উপপাদ্য, যেটা আসলে অনেক ছোট, তবে বিভিন্ন পরীক্ষায় এটা আমাদেরকে দিয়ে দেয়। সেই উপপাদ্যটা আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আর অবশ্যই আমরা আগের উপপাদ্যগুলা শিখেছি বা বুঝেছি। যেহেতু আমরা কোনো কমেন্টস পাই নাই যে কেউ কোনো কথা বুঝেন নাই অথবা কোনো তথ্য বুঝেন নাই, এরকম কোনো তথ্য কেউ আমাদেরকে দেন নাই। তা আশা করি আমরা বুঝতে পেরেছি যে সবাই বুঝতে পেরেছেন সম্পূর্ণ উপপাদ্য। তা আসেন সেই উপপাদ্যগুলোর সাহায্যে আমরা পরবর্তী উপপাদ্যগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তা আসেন আজকে কি উপপাদ্য রয়েছে। হ্যাঁ, উপপাদ্য 22 কি? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ সবচেয়ে ছোট কিন্তু ইম্পর্টেন্ট। ছোট কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা আসে, আর আমরা সেটাই প্রমাণ করব। আসেন, প্রথমত অর্ধবৃত্তস্থ, আগে বৃত্ত লাগবে, না হলে অর্ধ কোথায় থেকে পাবো? আগে একটা কি লাগবে? বৃত্ত লাগবে। বৃত্তর পরে আমরা সেটাই কি করব? অর্ধ, এই বৃত্ত। এখন যখনই আমরা কোনো বৃত্তে, আমরা জানি যে কি বৃত্তকে অর্ধেকে ভাগ করে ব্যাস। বৃত্তকে যদি অর্ধেক করতে হয় তাহলে আমাদের লাগবে ব্যাসের। আর আমরা সেটা নিয়ে আসলাম আর নাম দিলাম যে কি? ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত। আর যদি নাম দিই বিসি বৃত্তের ব্যাস। এখন সেকেন্ড থিং, অর্ধবৃত্তস্থ বুঝে গেলাম, এটা বৃত্তের অর্ধেক আর এটা বৃত্তের অর্ধেক। আর অর্ধবৃত্তস্থ বলতে বোঝায় এই দুইটার ভিতরে, মানে এই বৃত্তের ভিতরে, এই অর্ধেকের ভিতরে যদি কোণ আঁকি তাহলে সেটা হবে অর্ধবৃত্তস্থ কোণ, আর এই অর্ধেকের ভিতরে যদি কোণ আঁকি তাহলে সেটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। আসেন, অর্ধবৃত্তস্থ কোণ ওরা বলে দিচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে এক সমকোণ। তাহলে আমরা যদি বলি যে স্যার এইভাবে একটা কোণ আঁকলাম, স্যার এটা কি অর্ধবৃত্তস্থ বলা যাবে? অবশ্যই বলা যাবে। যদি কেউ বলে না আমি এভাবে আঁকবো না, এভাবে আঁকবো, ওকে ফাইন, স্যার এটা কি অর্ধবৃত্তস্থ বলা যাবে? তাও বলা যাবে, কোনো সমস্যা নেই। আবার যদি কেউ বলে না স্যার আমি এইখান থেকে এইভাবে নিয়ে এইভাবে করব, তো স্যার এটাও কি অর্ধবৃত্তস্থ? হ্যাঁ, এটা অর্ধবৃত্তস্থ। তবে অর্থাৎ বৃত্তের অর্ধেকের ভিতরে আপনি যতগুলো কোণ আঁকতে পারেন পরিধির সাথে সবগুলো অর্ধবৃত্তস্থ। কিন্তু ওদের কথা হচ্ছে যে যতগুলো কোণই আঁকবেন না কেন সবগুলো নাকি পরিধির সাথে 90 ডিগ্রি। এখান থেকে যদি আঁকেন এটা হবে কত? 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আবার আপনার কথা হচ্ছে আপনি এখান থেকে আঁকবেন, তাও কত? 90 ডিগ্রি। অর্থাৎ ওদের কথা হচ্ছে যে আপনি বৃত্তের অর্ধেকের ভিতরে আপনি চাপ থেকে শুরু করে পরিধির সাথে যত কোণ আঁকবেন সবগুলো নাকি 90 ডিগ্রি হবে। এটাই আমাদের আজকে প্রমাণের বিষয়। তা আসেন, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এগুলা মুছে দিয়ে একটা চিত্র দিয়ে কাজ করব শুধু প্রমাণ করার জন্য। দেখি কতটুকু আমরা বুঝতে পারি বা নিতে পারি ইনশাল্লাহ। তো আমরা একটা অর্ধবৃত্তস্থ কোণ নিব প্রথমত, যে এই এই এবং আমরা এটার নামও দিব এ বিএসি। তাহলে বিএসি আমাদের আজকের প্রমাণের লক্ষ্য, যে এ কোণ নাকি 90 ডিগ্রি। তো বিশেষ নির্বাচন কীভাবে লিখব? এখান থেকে দেখে দেখে আগের মতো বিশেষ নির্বাচন হচ্ছে যে কি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিচি চাপ, বিচি চাপের উপর, বিচি চাপ পেলাম, আর বিচি চাপের উপর দণ্ডায়মান অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ বিএসি কোণ। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, তাহলে দেখেন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পেলাম, বিসি চাপ, বিসি চাপ যার উপর দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, নাম কি? বিএসি। দ্যাট মিন্স এইটা বিএসি কোণ।
তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে বি এ সি কোণ সমান 90 ডিগ্রি। একদম সহজ, প্রশ্নের বাইরে যাই নাই। অর্ধবৃত্তস্থ কোণ ও কেন্দ্রবিষ্ট অর্ধবৃত্ত যার মধ্যে বিসি চাপের উপর দাঁড়ায় আছে অর্ধবৃত্তস্থ কোণকে বিএসি কোণ, প্রমাণ করতে হবে যে বিএসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটুক শেষ। এরপর আসেন আমরা প্রমাণে চলে যাই সরাসরি, একেবারে সহজ প্রমাণ। এখানে কোনো অঙ্কন প্রয়োজন নেই, কারণ আমরা জানি অঙ্কনের জন্য ত্রিভুজের দরকার, সেটা অলরেডি ওরা বলেই দিয়েছে। আমরা যখন অর্ধবৃত্তস্থ কোণ বললো তখন আমরা দেখতেছি বিএসি একটা ত্রিভুজ, সুতরাং সহজে। আর আমরা এখানে ত্রিভুজের সাহায্যে প্রমাণ করব না, আমরা এটাকে উপপাদ্য কত দ্বারা 20 দ্বারা প্রমাণ করব, কারণ আমরা আগে একটা উপপাদ্য আমরা বলেই দিয়েছি অলরেডি 20 নম্বর উপপাদ্যে, যে আমরা যারা 20 নম্বর উপপাদ্য পারবো তার দ্বারা 21, 22 এবং 23 নম্বর উপপাদ্য প্রমাণ করা সম্ভব। আসেন প্রমাণ। দেখাই যাচ্ছে ডিরেক্ট বিসি চাপের উপর দণ্ডায়মান বিসি চাপের উপর দণ্ডায়মান দুটি কোণ রয়েছে। একটার নাম হচ্ছে যে ওই যেটা উপপাদ্য 20 থেকে আমরা শিখলাম, বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে যে কি, বৃত্তস্থ কোণ বিএসি কোণ এবং কেন্দ্রস্থ কোণ বিওসি কোণ। দ্যাট মিনস এইটা আমরা জানি সরলরেখাতে 100 সরলরেখাতে দুপাশে যে কোনো বিন্দুতে 180 180 করে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে বিওসি মানে যেটা আমি অর্ধচাঁদ দেখাচ্ছি সেটা মূলত 180 ডিগ্রি কোণ প্লাস ও কেন্দ্রের সাথে উৎপন্ন কোণ বিসি চাপের উপরে, তাই আমরা তাকে বলতে পারি কেন্দ্রস্থ কোণ। আর যেহেতু বিসি চাপের উপর আরেকটা পরিধির সাথে কোণ, সুতরাং বিএসি বৃত্তস্থ কোণ। তাহলে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিএসি কোণ এবং বৃত্তস্থ কোণ বিওসি কোণ। আর যখনই আমরা এটা বলতে পারতেছি যে বিসি চাপের উপর বিওসি কোণ কেন্দ্রস্থ কোণও আছে, আবার বিসি চাপের উপর বিএসি কোণ বৃত্তস্থ কোণও আছে, আর যখনই এটা পেলাম আমরা লিখতে পারি সুতরাং বিওসি কোণ সমান 2BAC কোণ। আমরা উপপাদ্য 20 থেকে শিখেছি। কোথায় থেকে? উপপাদ্য 20 থেকে। কি শিখেছি আমরা সেখানে? আমরা শিখেছি যে কি একটা কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার কয়টা লাগবে? 2টা, অর্থাৎ বৃত্তস্থ কোণ 2টা সমান একটা কেন্দ্রস্থ কোণ। তো আমরা সেই অনুযায়ী লাইনটা লিখতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা বিওসি কোণ, আর আমরা কিছুক্ষণ আগে বলেছি একটা সরল রেখা তার দুপাশে যে কোনো বিন্দুতে, সরলরেখার যে কোনো বিন্দুতে দুপাশে 180 করে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে সেই অনুযায়ী আমরা বিওসি কোণ সমান লিখতে পারি 180 ডিগ্রি, কারণ বিসি একটা সরলরেখা আর এই বিন্দু তার এই পাশেও 180 ডিগ্রি করে ও পাশেও 180 ডিগ্রি করে 360 ডিগ্রি। বাট আমরা জানি সবসময় কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ বিপরীতমুখী স্থানে অবস্থান করে। তো বিওসি কোণ সমান 180 ডিগ্রি আমরা লিখতে পারি, সমান সমান 2BAC কোণ। এখন আমরা বীজগণিতের মতো সহজে যদি এটাকে পক্ষান্তর করি তাহলে 180 ডিগ্রি ভাগ 2 সমান সমান BAC কোণ। আমরা বলতে পারি এটা কি পক্ষান্তর, অর্থাৎ এটা এই পাশে গুণ ছিল, এই পাশে আসলে কি হবে? ভাগ হবে। বা 180কে যখন 2 দিয়ে ভাগ করব 90 ডিগ্রি BAC কোণ। সুতরাং BAC কোণ সমান 90 ডিগ্রি বা 1 সমকোণ। প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উপপাদ্য সবচেয়ে সহজ আর ছোট। যদি উপপাদ্য 20 পারি তাহলে এটা অতি সহজে আমরা প্রমাণ করতে পারবো। আর আশা করি বুঝতে পেরেছেন এই ছোট্ট উপপাদ্যটা অনেক বেশি পরীক্ষা আসে। আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষায়, গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই উপপাদ্যটা দিয়েছে। অত্যন্ত মনোযোগ সহকারে অবহেলা না করে শিখে ফেলবো, কারণ যেহেতু 20 নম্বর উপপাদ্য
সহজেই সমাধান করে দিচ্ছে, তাহলে না শেখার কোনো কারণ নেই। এতটুকুই থাকলে উপপাদ্যটা, পরবর্তী উপপাদ্যের জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।